আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে এখনো উঠছে ধোঁয়া, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে স্কেজুল বিপর্যয়। নির্বাপন কাজে দেরির অভিযোগ। প্রার্থীকে ধর্ষণের প্রতিবাদে মিরপুরে বিইউপি শিক্ষার্থীদের অবস্থান বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেফতার করে শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপি ও শিক্ষক কর্মচারীদের। বিকেলে শাপলা ছাড়া চাপিয়ে দেয়া কোনো প্রতীক মানবে না এনসিপি, ইসি নিরপেক্ষতা নিয়ে সংশয়, আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই জানালেন কমিশনার আনোয়ারুল। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আগুন লাগার 30 সেকেন্ডের মধ্যে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ব্রিগেড তা নেভানোর প্রক্রিয়া শুরু করে। তারপরও নির্বাপন কাজে বিলম্বের যে অভিযোগ আসছে তা আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি। বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 21টি ফ্লাইট বাতিল ও অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আগামী 3 দিন যেসব নন স্কেজুয়াল ফ্লাইট আসবে তাদের ভ্যাট ট্যাক্স মওকুফ করার কথাও জানান উপদেষ্টা। এদিকে নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নির্বাপন হয়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে লাগা আগুন। এখন অগ্নিকাণ্ডের স্থান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। সকাল থেকে আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। ফায়ার সার্ভিসের সহযোগিতায় রয়েছে সেনাবাহিনী, সিভিল এভিয়েশন সহ আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা। তবে বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। আপাতত নবনির্মিত ইম্পোর্ট কার্গো টার্মিনাল ম্যানুয়ালি ব্যবহার করা হচ্ছে, আর 9 নম্বর গেট দিয়ে ডেলিভারি দিচ্ছে কর্তৃপক্ষ। যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। ভোগান্তি কিছুটা কমতে শুরু করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রিস্কেজুয়াল অনুযায়ী গন্তব্যে উড্ডয়ন করছে ফ্লাইটগুলো। তবে দিনের ফ্লাইটগুলো 1.5-2 ঘন্টা পিছিয়ে যাত্রা করছে। গতকালের বাতিল হওয়া ফ্লাইটগুলো সকাল থেকে যাচ্ছে গন্তব্যে। আজকের পূর্ব নির্ধারিত কোনো ফ্লাইটের সময় আধা ঘন্টা পর্যন্ত এগিয়ে আনা হয়েছে। এতে বিদেশগামী যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে ট্রানজিট যাত্রীরা পড়েছেন বিপাকে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার রাতের স্কেজুয়ালে থাকা অনেক ফ্লাইট ছাড়তে হয়েছে রোববার সকালে। কিছু ফ্লাইট বিলম্ব হয়েছে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। এমনকি রোববার সকালে নির্ধারিত ফ্লাইটগুলো ছাড়তে হয়েছে 2 থেকে 3 ঘন্টা দেরিতে। অগ্নিকাণ্ডের কারণে 6 ঘন্টা বন্ধ থাকার পর শনিবার রাত 9টা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবার বিমান চলাচল শুরু হয়। আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রবলেম হয় না। আমাদের 1:45 ফ্লাইট, সকাল 9টা থেকে তো ফ্লাইট সবগুলোই আসা যাওয়া করতেছে, শুনতেছি নিউজের মাধ্যমে। অনেকজন অনেক কিছু বলতেছে, এখন ভিতরে গিয়ে দেখি ভিতরের অবস্থা কি। 8টার দিকে আমাদেরকে জানাই দিয়েছে যে আপনাদের ফ্লাইট আজকে হবে না, আগামীকাল 3টায় হবে। বোর্ডিং শুরু 11টায়। সকাল আপনার 9টা 15 ছিল। আপনার এখানে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে আমাদের ফ্লাইট পেছনে করে আপনার ফ্লাইট করা হয়েছে আপনার 2টায়। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবশেষ অবস্থা জানবো সহকর্মী আলামিন হক অহনের কাছ থেকে। অহন, অগ্নিকাণ্ডের কারণ আর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে উপদেষ্টা কি জানালেন, আর একই সাথে জানতে চাই ফ্লাইট স্কেজুল কতটুকু স্বাভাবিক হয়েছে? ফ্লাইট ইস্যু হয়তো বিকেলের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। বিশেষ করে যে ফ্লাইটগুলো সকাল থেকে রিশিডিউল করা হয়েছে সেগুলো সমাধান প্রায় হয়েই গেছে। তবে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কিছুক্ষণ আগেই সংশ্লিষ্ট যারা আছেন উপদেষ্টা এখানে এসেছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এখানকার সবশেষ পরিস্থিতি যদি একটু দেখাই, গণমাধ্যম কর্মীরা সামনে ভিড় করছেন এবং একই সঙ্গে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আছে। কি কারণে অগ্নিকাণ্ড সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না। যে কারণে তারা বলছেন যে তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটি কি জানায় সেটির ভিত্তিতেই তারা বলবেন কিভাবে আগুনের ঘটনা ঘটলো। আগুন কিন্তু এখনো নেভেনি, আমরা দেখছিলাম এখনো ধোঁয়া উঠছে, ধোঁয়া বের হচ্ছে, এবং এর মানে হচ্ছে যে অগ্নি নির্বাপন এখন পর্যন্ত শেষ করা যায়নি। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আশেপাশে যেমন ছিলেন, এবং এখনো কিন্তু এই সামনে যে সড়কটিতে দাঁড়িয়ে আমরা সরাসরি সম্প্রচার করছি, সেই সড়কের উপর দিয়ে বেশ কিছু পানির লাইন টানা হয়েছে, এবং সেই পানির লাইনগুলো দিয়ে অনবরত পানি এখনো ভেতরে প্রবেশ করানো হচ্ছে, অর্থাৎ পানি ছিটানোর যে কার্যক্রম সেটি কিন্তু এখনো চলছে। তার মানে অগ্নি নির্বাপন এখনো শেষ করা যায়নি। সেটি কখন নাগাদ শেষ হবে সেটিও একেবারে অনিশ্চিত। এবং এই যে অবস্থা, সেই অবস্থার কারণে তো অনেকেই ক্ষতিগ্রস্ত হলেন। সেই সব
ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা আছেন তারা নিশ্চয়ই তাদের নিজস্ব ভাবে একটি ক্ষতি কতটুকু হলো সেটি জানাবেন। একই সঙ্গে নিশ্চয়ই কর্তৃপক্ষ যারা আছেন তারাও তো সেই ক্ষতির পরিমাণ জানাবেন। তবে সেই ক্ষতি যাই হোক না কেন সেটি একই সঙ্গে বাংলাদেশের এমন একটি আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আগুনের ঘটনা ঘটে সেটি নিশ্চয়ই অনেক বেশি পরিমাণ মানুষকে ভাবায়, বিশেষ করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্ত ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি নিশ্চয়ই এখানে আসে। এবং আপনাকে বলে রাখে আমি যাচ্ছিলাম এখন পর্যন্ত ঠিক দেখছিলাম যে এই যে পানির লাইনগুলো টানা হয়েছে সেই লাইনগুলোতে এখন পর্যন্ত পানি ছেটানোর কার্যক্রম চলছে। অগ্নি নির্বাপন কখন শেষ করা যাবে সেটিও তারা নির্ধারিতভাবে বলতে পারছেন না। আশা করা যাচ্ছে বিকেল নাগাদ হয়তো একেবারে অগ্নি নির্বাপনের যে সবশেষ অবস্থা সেটি আমরা জানাতে পারবো। অহন, আপনাকে ধন্যবাদ। সহপাঠীকে ধর্ষণের প্রতিবাদ আর এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। শিক্ষার্থীরা ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়। সারা দেশে ধর্ষণের সব ঘটনায় বিচার এবং নারীর নিরাপত্তা নিশ্চিতের তাগিদও ছিল তাদের কণ্ঠে। এর আগে সকালে মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডে অবস্থান নেয় বিইউপি শিক্ষার্থীরা। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে মিছিল নিয়ে মিরপুর 10 নম্বর গোল চত্বরে যায় তারা। তাদের অবস্থানের কারণে 30 মিনিটের জন্য রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এবং দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি শেষ করে। ধর্ষিতার মৃত্যু হয়ে যায়, তারপর একজন ধর্ষকের বিচার হয় না, সে দেশে একটা ধর্ষক তো পার পাবেই। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এইভাবে ধর্ষিত সমাজে আমরা থাকতে পারবো না। সরকার বা প্রশাসন দায় এড়াতে পারে না। অবশ্যই তারা যদি তাদের আইনগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতো এবং নারীদের নিরাপত্তার বিষয়ে জোরদার করতো তাহলে অবশ্যই এই বিষয়গুলো কম হতো এবং সমাধান করা যাবে বলে আমি মনে করি। 5% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি এনপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে 8ম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। নতুন কর্মসূচি হিসেবে আজ শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। আন্দোলনকারীরা বলেন, এসব শুধু শিক্ষকদের দাবি নয়, এটি দেশের শিক্ষার মান রক্ষা ও সমতা প্রতিষ্ঠার পূর্ব শর্ত। সরকার চাইলে আজই এই সংকটের অবসান ঘটাতে পারে। বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে আশানুরূপ কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। তাই ক্ষোভ ও প্রতীকী প্রতিবাদ জানাতেই এই ভুখা মিছিলের কর্মসূচি পালন করা হবে। আমাদের বক্তব্য হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা প্রজ্ঞাপন মানি না 5%, কারণ আমাদের উদ্দেশ্য ছিল 20% বাড়ি ভাড়া নেওয়ার। আমাদের শিক্ষকদের সাথে এই